রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া যত হাদিস বলছেন, এই সমস্ত হাদিসের মধ্যে শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, এক জায়গায় হাদিস শব্দের ব্যবহার নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। কয়েকটা হাদিসের কয়েকটা শব্দ দিয়া আপনাদেরকে উদাহরণ দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, হাদিস শব্দ ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? নবীজি জানে আমার সমস্ত হাদিসগুলা উম্মতের আমলের উপযুক্ত না। আমার হাদিসের উপরে উম্মত ওই সময় আমল করবে, সেই সময় হাদিসটা সুন্নতে পরিণত হবে। এবার বুঝলে বলেন আমলের উপযুক্ত সুন্নত না হাদিস? তুই তো বেড়া ইউটিউব বলা সিরিয়াসটা এটা কিনলে আমি বসে যায় না, বুঝলি না? বইতাম চাই না তো ভয় না। মনোযোগ আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে আমল করার জন্য বলছেন না সুন্নতের উপরে আমল করার জন্য বলছেন? হাদিস সুন্নতে পরিণত হইলে তখন সেই হাদিস আমলের উপযুক্ত হয়। কথা বুঝছেন না? বুঝেন? এখন আমাদের বুঝার বিষয় হলো হাদিসটা সুন্নতে পরিণত হয় কখন, কিসের দ্বারা? এই কথাটা বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া উম্মত, মা আনা আলাইহি হাদিস ওয়া আসহাবি সুন্নাত ওয়া আসহাবি সুন্নাত। আমার উম্মতেরা আমার সমস্ত হাদিসের উপরে তোমরা আমল করবে না। আমার হাদিস যখন সুন্নতে পরিণত হবে তখন সেই হাদিসের উপরে আমল করবা। আর আমার হাদিস সুন্নতে পরিণত হয় আমার সাহাবীদের আমলের দ্বারা। আমার সাহাবীদের, আপনি সোয়া লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, সোয়া লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, 4 বিয়ের অধিক বিয়ে তার নেওয়ালা কোনো সাহাবী আপনি পাবেন না। সমস্ত সোয়া লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া নামাজ পড়ছে একজন সাহাবীর জীবনের মধ্যেও না। অতএব এটা সুন্নতে পরিণত হয় নাই। আমার ভাইয়েরা, সাহাবারা কিন্তু ফজরের নামাজের আগে, ফজরের ফরজের আগে 2 রাকাত নামাজ পড়ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের পর হালকা 2 রাকাত নামাজ আল্লাহর হাবিবের সোয়া লক্ষ সাহাবী এই হাদিসটার উপরে আমল করছে, একজন সাহাবীও ছাড়ে নাই। এই জন্য যত সুন্নতে মুআক্কাদা আছে সমস্ত সুন্নতে মুআক্কাদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ফজরের সুন্নাত। আল্লাহু আকবার। এই জন্য কোনো না কোনো ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষের কাজা হয়ে যায়, পরবর্তীতে কাজা করার সময় সুন্নতের কাজা করা লাগে না, শুধু ফরজ কাজা করলে হয়। তবে ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তখন কাজা করার সময় সুন্নত সহ কাজা করা। এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বললেন আমার পথ আর আমার সাহাবীদের পথ সিরাত মুস্তাকিম। এখন নবীজি নিজের সাথে সাহাবীদেরকে লাগালেন কেন? এই কথা বোঝানোর জন্য যে সাহাবীদের আমলের দ্বারা হাদিস সুন্নতে পরিণত হয়। হাদিস কি হয়? সুন্নতে পরিণত হয়। এবার বুঝে থাকলে বলুন, তাহলে সিরাত মুস্তাকিম সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নাত? সিরাত মুস্তাকিম হাদিসের পথ না সুন্নতের পথ? কিসের পথ? সুন্নতের পথ। আমার মনে হয় এই আলোচ্য বিষয়টা আজকে এখানে ধরি। আমি ভুল করছি,
অন্য কোনো আলোচ্য বিষয় করা উচিত ছিল। কিছু ওলামায়ে কেরাম তালেবে ইলম আছে, দোনোটাকে নানগর লাউনগর মাদ্রাসা এই জন্য করছিলাম। আমার ভাইয়েরা দুষ্ট ভাব। এবার আয়াতের তর্জমা করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো, তুমি আমাকে জান্নাতের রাস্তার উপরে চালাও। আয় আল্লাহ, তুমি আমাকে সুন্নতের রাস্তার উপরে চালাও। বোঝা গেল সুন্নতের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম, সুন্নতের রাস্তাটাই জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। সুন্নতের রাস্তা বেঁধে রেখে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, এটার নামই সিরাতে মুস্তাকিম। এই পর্যন্ত কথা বুঝছেন? এবার আর একটা কথা বুঝেন, প্রায় শেষ কথা। আমাদের দেশের পরিভাষাতে একটা শব্দ প্রচলিত আছে, ওয়ালা। ওয়ালা ওয়ালা এমনি খালি ওয়ালা গুলি আপনারাও অর্থ বুঝতেন না, আর আমিও আপনাদেরকে বুঝাইতে পারতাম না ওয়ালা। কিন্তু এটার সাথে আরেকটা শব্দ যুক্ত করেই কইলে আপনারাও আমার জিজ্ঞাসা করবেন না অর্থ কি, আর আমিও বুঝাই দেওয়া লাগবে না। এমনি উচ্চারণ করার সাথে সাথে আপনারা অর্থ বুঝিয়ে দেবেন। ওয়ালা, রিক্সাওয়ালা। এবারে ওয়ালা অর্থ বুঝছেন? এই পানওয়ালা, এই চাওয়ালা। এবারে ওয়ালা অর্থ বুঝছেন? খাইলাওয়ালা করে বুঝেন না, কিন্তু রিক্সাওয়ালা করে ঠিক মতো বুঝেন। রিক্সাওয়ালা, চাওয়ালা, দোকানওয়ালা, ঘরওয়ালা, টুপিওয়ালা, ওয়ালা। এই ওয়ালা শব্দটার আরবি কি? ওয়ালা শব্দটার আরবি হলো আহাল। ওয়ালা শব্দটার আরবি কি? আহাল। আহাল। যখন ওয়ালা শব্দের আরবি বুঝছেন, এবার রিক্সাওয়ালা আরবি করেছেন। রিক্সাওয়ালা, আহলে রিক্সা, আহলে পানওয়ালা, আহলে পান, চাওয়ালা, আহলে চা। আমার ভাইয়েরা বাবা, এইবার ওয়ালা শব্দ এটারে হাদিসের সাথে লাগান আর সুন্নতের সাথে লাগান। হাদিস ওয়ালা, সুন্নত ওয়ালা। রিক্সাওয়ালা অর্থ যদি বুঝি থাকেন, হাদিস ওয়ালা অর্থ বুঝবেন, সুন্নত ওয়ালা অর্থ বুঝবেন। যখন রিক্সাওয়ালার আরবি করতে পারলেন আহলে রিক্সা, তো এবার হাদিস ওয়ালারে এখানে আরবি করেন আহলে হাদিস। এবার সুন্নত ওয়ালারে একটু আরবি করেন আহলে সুন্নত। আহলে, এবার বুঝছেন নি ঘটনা? আহলে হাদিস, আহলে সুন্নত। আবার কোরআন যান, সিরাতে মুস্তাকিম হাদিসের রাস্তা না সুন্নতের রাস্তা? জান্নাতে যাওয়ার সোজা পথ হাদিসের পথ না সুন্নতের পথ? দলিল কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিবের হাদিসের দ্বারা বোঝা যায় সিরাতে মুস্তাকিম হলো নবী কর্তৃক প্রদর্শিত পথ, সাহাবী কর্তৃক প্রদর্শিত পথ। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার সোজা পথ সুন্নতের পথ। যদি সুন্নতের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ হয়, তাহলে আমরা সুন্নতওয়ালা হব না হাদিসওয়ালা হব? কি কয়? সুন্নতওয়ালা। তো সুন্নতওয়ালারে আরবিতে কি কয়? আহলে সুন্নত। হাদিসওয়ালারে আরবিতে কি কয়? আহলে হাদিস। এবার বুঝি থাকলে বলেন তো একটু, আপনি কি আহলে সুন্নত হবেন না আহলে হাদিস হবেন? আহলে সুন্নত হবেন, কারণ সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা, সুন্নতের রাস্তা সোজা রাস্তা, সুন্নতের রাস্তা সিরাতে মুস্তাকিম, হাদিসের রাস্তা সিরাতে মুস্তাকিম না। এতে করে বোঝা যায় আহলে সুন্নত যারা, তারা সিরাতে মুস্তাকিমের প্রতীক, জান্নাতের পথের প্রতীক। আর যারা দাবি করে আমরা আহলে হাদিস, তারা আসলে সিরাতে মুস্তাকিমের প্রতীক না, জান্নাতের পথের প্রতীক না।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين الله জুড়ে কত আরেক কিনে বলতাম বাদ বেশি কোন বালা না কম কোন বালা বাদ বেশি খেলে সুগার বাড়ে কম খাইলে শরীর বাড়া হালকা বেশি খেলে ওজন বাড়ে সুগার বাড়ে ডায়াবেটিস বাড়ে প্রেশার বাড়ে কম খাইলে বাড়া নয় কথা বেশ কোন কম কোন বাড়া কম কথা ইয়াদ রাখা যায় বেশি কথা ইয়াদ রাখা না যায় হযরত নামহুদুর রহমতুল্লাহ আলাইহি বলতেন ওড়ো পাতিলের বাদ বিয়া কোন এক ফোয়ারে প্লেট ডালি দিবি না পাতিলের বাদ বিয়া কোন এক ফোয়ারে প্লেট ডালি দিয়ে খাওয়া যাইব না একে একে বাইরে করে দিত ওনারা বেশি বুঝলে এত আগ্রহী বুঝা যে মনে রাখবেন খেয়ালো নাই আমলের খেয়ালো ওনারা তো লাগে যে সময় কম কই মগর ইয়াদ রাখুন আই অজ্ঞান নদীরে অনাবলে লোটাত করে দিই লোটা অজ্ঞান নদীরে লোটাত করে দিই এ কথা এগিয়ে রে আয় 1.5 ঘন্টা পর্যন্ত করতে এই তো ঠিক আল্লাহ এই কথাগুলো মনে রাখলে আর ওরা শোনা লাগে না যদি আমল করার খেয়াল হয় কারণ একটা মানুষের জীবনের কামনা একটা মানুষের জীবনের আর সিরাত মুস্তাকিমের হেদায়েত সিরাত মুস্তাকিমের হেদায়েত আর সিরাত মুস্তাকিম হলো রাহে সুন্নাত এবার বুঝেন মাঝখানে বলছি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন ব্যবসায়িক জীবন লেনদেনের জীবন বিয়ে শাদীর জীবন সর্বজীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাস্তবায়ন মানি সিরাত মুস্তাকিমের উপরে চলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আর দ্বিতীয়বার যেটা চুক্তি সম্পাদন সেটা সেখানে এক আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করার আগে দুইটা পূর্ব শর্ত তোমাকে পালন করতে হবে এক নম্বর পূর্ব শর্ত হল তুমি আমার প্রশংসা করতে হবে প্রশংসাটাও তোমার মন মতো হইলে হবে না আমি যেভাবে শিখাই দিতেছি এইভাবে তোমাকে আমার প্রশংসা করতে হবে এক নম্বরে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক এরপরে তুমি বলো আর রহমানির রহিম যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়ালু এবং আখিরাতের জন্য শুধু ঈমানদারদের জন্য সীমাবদ্ধ দয়ালু এরপরে তুমি বলো মালিকি ইয়াউমিদ্দিন যিনি প্রতিদান দিবসের অর্থাৎ কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিক আল্লাহ পাক বলেন এই তিনটা বাক্যের দ্বারা তুমি আমার প্রশংসা করলা এবার তোমার সাথে আমার একটা চুক্তি হতে হবে যতক্ষণ পর্যন্ত এই চুক্তি নামায় সই না করবা ততক্ষণ পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন আমার কাছে গ্র্যান্টেড হবে না তোমার দরখাস্ত আমার কাছে মঞ্জুর হবে না চুক্তি কি দুইটা কাজের চুক্তি যে এই দুইটা কাজ তুমি
আমার জন্য ছাড়া, আমার কাছে ছাড়া আর কারোর জন্য কারোর কাছে করতে পারবা না। একটা কাজের নাম হইল ইবাদত, আর একটা কাজের নাম হইল ইস্তিআনাত। ইবাদত মানে উপাসনা, আর ইস্তিআনাত মানে সাহায্য প্রার্থনা। বান্দা, তুমি আগে আমার সাথে চুক্তি করো, অঙ্গীকার করো, তুমি স্বীকার করো, বলো ইয়াকা, শুধু তোমারই জন্য, না আবুদু, আমি ইবাদত করব। বলেন ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য হইতে পারে না। তুলসী গাছের জন্য, মূর্তির জন্য, দেবদেবীর জন্য, চন্দ্র সূর্যের জন্য, গরুর জন্য, কোন জিন্দা মুর্দা পীরের জন্য কারোর জন্য ইবাদত হয় না। ইবাদত হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে তুমি আমার সাথে এটা ওয়াদা করো, অঙ্গীকার করো, তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করব। তুমি বলো ইয়াকা না'বুদু, এরপরে আরেকটা কাজে তুমি আমার সাথে অঙ্গীকার করো ওয়া ইয়াকা, এবং হে আল্লাহ, আমি শুধু তোমারই নিকট নাস্তাঈন, সাহায্য প্রার্থনা করব, দুনিয়ার আর কারো কাছে সাহায্য চাইব না। এখানে একটু বিশ্লেষণের দাবি রাখে। ধরেন আপনি একজন রিক্সা চালক, রিক্সার মধ্যে 10টা সিমেন্টের বস্তা উঠেছেন। কয়টা? এখন ওজন বেশি না কম? তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিজ একটা বসছে উঁচা। এখন এই উঁচা ব্রিজে আপনি 10টা সিমেন্টের বস্তা বোঝায় রিক্সাটারে টানি একা উঠাইতে পারতেছেন না। সেখানে ডাইনে ভাবে আরো 2 জন লোক দাঁড়ানো আছে। আপনি যদি তাদেরকে বলেন, ভাই আমি তো একা রিক্সাটা উঠাইতে পারতেছি না, তোমরা 1-2 জনের পিছনের দিক থেকে আমার রিক্সাটা একটু ঠেলি, আমাকে একটু সাহায্য করো। এখন এই সাহায্যটা কি আপনি চাইতে পারবেন? আমার মুরব্বী বলছে না। তো যদি সাহায্য চাইতে না পারেন, তাহলে আপনি এখানে আটকে থাকেন। আপনি তো একা আর ব্রিজের রিক্সাটা টানি উঠাইতে পারবেন না, তো সেখানে আটকে থাকবেন না সাহায্য চাইবেন? তা আপনি তো একটু আগে জোরের নামাজে সূরা ফাতিহা পড়ছেন না পড়েন নাই? তো সেখানে তো আপনি ওয়াদা করছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধু তোমারই নিকট সাহায্য চাইবো, আর কারোর নিকট চাইবো না। এখন রিক্সা ঠেলে দেওয়ার জন্য আরেকজনের নিকট সাহায্য কেমনে চাইবে? প্রশ্ন হয়নি না? হয় না? জি, কথা কয় তোরা আর কথা না বুঝো কি? ডর মানুষ যে চাল্লাই না মাথা হচ্ছে না, আয় গুড়া বোয়াছে ইজ্জত যাবে বুঝে মাতিলে। তো এই বোঝে আর তোরা যদি কথা কইতে মশা আই মশাই অল্প কতক্ষণ তাকাপুরের আলামত কথা নখন নিজেরা ওজন মনে করি আরে বলতাম অহংকারের আলাদা। আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি বুড়া মানুষ, এখন শীতকাল, আপনি যদি বুড়িরে বলেন আমার একটু পানি গরম করে দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এই সাহায্য আপনি বুড়ির কাছে চাইতে পারবেন? হ্যাঁ,
তো যদি না পারেন আপনি কি তাহাজ্জুদ পড়বেন না? ঠান্ডা পানি তো আপনি ওযু করতে পারতেছেন না, পাকাও দিতেছেন, এখন কি করবেন? আর সাহায্য চাইতেও তো পারতেছেন না। ওই এশার নামাজে আপনি বলিয়ে এসছেন না ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলেও আমাদেরকে কথা বুঝতে হবে। হুজুররা ওয়াজ করে হুন্না নাকিসাতু আকলিনা ওয়া দীনিনা, আল্লাহর পয়গম্বরের হাদিস, মহিলাদের জ্ঞান অর্ধেক পুরুষের তুলনায়, পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান অর্ধেক, এটা হাদিস। এখন আমাকে আপনি বলেন, আমি ফরিদুদ্দিন পুরুষ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা, এখন আমার জ্ঞানের তুলনায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান অর্ধেক। কোন বেকুব মানবে এই কথা? আমার গ্রামের অশিক্ষিত এক লেবার, অশিক্ষিত এক রিক্সা চালক আমার গ্রামের, সে পুরুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, এই পুরুষের তুলনায় প্রধানমন্ত্রীর জ্ঞান অর্ধেক। তাহলে নবীজির হাদিসের অর্থ কি? কথা বুঝতে হবে। যেই মহিলার সাথে যেই পুরুষের নিসবত, সেই পুরুষের তুলনায় ওই মহিলার জ্ঞান অর্ধেক। কথা বুঝেন না? বেগম খালেদা জিয়ার জ্ঞান অর্ধেক মেজর জেনারেল জিয়াউর রহমানের নিসবতে, শেখ হাসিনার জ্ঞান অর্ধেক ওয়াজেদ মিয়ার নিসবতে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে, আমি ফরিদুদ্দিনের নিসবতে না। ঠিক তদ্রূপ আয় আল্লাহ, আমি তোমারই নিকট সাহায্য প্রার্থনা করবো, আর কারো নিকট সাহায্য চাইব না। এই কথার অর্থ হলো, যেই সাহায্যগুলা করা একমাত্র আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, অন্য কেউ পারে না, সেই সাহায্য গায়রুল্লাহর কাছে চাওয়া হারাম। রিক্সা ঠেলি সাহায্য করা এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। তাহাজ্জুদ পড়ার জন্য গরম পানি করে দেওয়া আল্লাহর জন্য নির্দিষ্ট না? বাচ্চা দেওয়া আল্লাহর জন্য নির্দিষ্ট? রোগ মুক্ত করা কার জন্য নির্দিষ্ট? রিজিক দেওয়া কার জন্য নির্দিষ্ট? দোস্ত, এই কাজগুলোতে আল্লাহর কাছে ছাড়া অন্যর কাছে সাহায্য চাওয়া যাবে না। মাজারে যাইয়া মাজারের বাবার কাছে ছেলে প্রার্থনা করা, সাহায্য চাওয়া যাবে না। কোন জিন্দা পীরের কাছে যাইয়া জিন্দা পীরের কাছে ছেলের পরীক্ষার জন্য কামিয়াবি প্রার্থনা করা, রোগ থেকে মুক্তি কামনা করা জায়েজ নাই, হারাম, কারণ এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। এবার কথা বুঝাইতে পারছি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রশংসা পত্র পাঠ করিলা, আমার সাথে চুক্তি সম্পাদন করিলা, এবার তুমি আমার কাছে কি চাইবা চাও, তোমার দরখাস্ত পেশ করো। আগে বলছে না দরখাস্ত পেশ করো, চাহিদা পেশ করো, কি চাইবা চাও। আবার পরে দিকে এই খবরদার, উল্টা পাল্টা কিছু চাইছ না, গাড়ি বাড়ি চাইছ না, দম দৌলত চাইছ না, টাকা পয়সা চাইছ না, দালান কোঠা চাইছ না, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার গদি, এগুলা আমার কাছে, এগুলার জন্য দরখাস্ত করিস না। বরং তুই এমন একটা জিনিসের দরখাস্ত করবি যে জিনিসটা না হইলেই নয়, যে জিনিসটা না হইলেই নয়। তুই আমার কাছে দরখাস্ত করবি কিসের এবং কেমনে? আল্লাহ পাক কয়, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, দুনিয়ার ধন দৌলত তোমার কাছে আমি চাই না, দুনিয়ার ইজ্জত সম্মান তোমার কাছে চাই না, দুনিয়ার গাড়ি বাড়ি চাই না,
দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার গদিয়ার চেয়ার পদ পদবি চাই না। আমি তোমার কাছে চাই সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। তুমি আমাকে সিরাত মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সরল সোজা পথের পথিক বানাও। বুঝছেন না? বুঝেন না? মানুষের শেষ ঠিকানা কয়টা? নহরা। শেষ ঠিকানা কয়টা? দুইটা। শেষ ঠিকানা কয়টা? মানুষের তোমার তো মনোযোগ নেই। তোমারা এমনি ব্যাখ্যায় রইল যে হাসা আমাদের মনোযোগ সহকারে নবন। আইন বুঝা ওয়াইজ ন, আই শিক্ষক তো মানুষের হয়তো নবন মহাত ব্যস্ত হাদিস পড়াইছে না মুখের মুখে চাই চাই আপনি অমনোযোগী মানুষ দেখলে গুলি গুলি দিতাম মানে চায় অমনোযোগী মানুষ আই দেখি না। এটা একটা সহজ প্রশ্ন। মানুষের শেষ ঠিকানা কয়টা? একটা যে বললেন আপনারা কি হিসাবে বলবেন? আমি তো বলছি মানুষের, আমি ইমানদারের বলছি না। ইয়া কল্লারে এমনি এমনি ঢুকে আমার সামনে দিয়ে বলছে একটা কথার উত্তর দেনা আর মনোযোগ নেই। আমি চেহারার দিকে তাকাইলে বুঝি তো মানুষের শেষ ঠিকানা কয়টা? দুইটা। কি কি? জান্নাত আর জাহান্নাম। জান্নাত ইমানদারের ঠিকানা, জাহান্নাম বেঈমানের ঠিকানা। এখন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জি, জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা বেশ কম আছে না নাই? তুই হিন্দি গিয়া মেইন রোডের যদি উঠো, কি মাদ্রাসা একটা আছে জামাল কোরআন মাদ্রাসা, হিন্দি যদি মেইন রোডে উঠো, ডাইনে গেলে খাগড়াছড়ি যেটা আর বামে গেলে শরৎ যাবে। তো তুই গপ্তন বাইরে গেছে শরৎ যাবে লাগ, যদি হিন্দি উঠিয়ে ডাইনে যাওয়া করতো শরৎ যাবে না খাগড়াছড়ি? রাস্তা বেশ কম নাই? তো জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা বেশ কম নাই? জান্নাতে যাওয়ার রাস্তা যেটা এবারে কয়েছে সিরাত মুস্তাকিম। এবারে কি কয়? সিরাত মুস্তাকিম। এখন সিরাত মুস্তাকিম যেটা জান্নাতের রাস্তা, এবারুর চলন, এবার প্রতিকন ইন আত্মারাতে না আল্লাহর দয়া লাইব। আল্লাহ মেহরবানি ছাড়া চলিতে পারবে না। তকিয়াকুম কুন খাজা বরকের দারে খেশ, তকিয়াকুম কুন খাজা বরকের দারে খেশ, দিল বনে বর রহমতে জব্বারে খেশ। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটু দুটার উপরের দিকে উঠে এক জায়গায় বসে গেছে, হাতের কোনি হাঁটুর উপর হাত দিয়া কপাল ধরা, পেরেশান হইয়া বসে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, মা আহজানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিসে আপনাকে পেরেশান বানাইল? আপনি কি জন্য এরকম পেরেশান হইয়া কপালে হাত দিয়া বসে রইলেন? রহমতুল্লিল আলামিন কয়, আয়েশা অন্য কোনো পেরেশানি না, একটা পেরেশানি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে একটা মানুষও নিজের আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব কোন মানুষ নিজের আমলের উপরে ভরসা করে বেহেশত যাওয়ার আশা করতে পারবে না। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি এত ভয়াবহ হবে।
আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত কসিরুল ইবাদত মানুষ তো আমরা দেখি নাই। আপনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলি যায়। এত বেশি, এত অধিক সংখ্যক ইবাদতের পরেও আপনিও কি আপনার ইবাদতের উপরে ভিত্তি করিয়া, আমলের উপরে ভিত্তি করিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, বেহেশতে যাওয়ার আশা করতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর রহমতের চাদরে ঢাকিয়া না লয়। দোজাহানের সম্রাটে যদি এই কথা কয়, আমার মতো লেতুল্লি ফেতুল্লির কি খবর বলেন না? তো কিয়া কমকুন খা যাবর খেরদারে কেশ, দিল বনে বর রহমতে জব্বারে কেশ। अगर न नहीं बकफ्ता माने यारम, गिरफ्तारे कसे दीगर नदारम। अगर न नहीं बहुत से लुत्फे खुद कदम पेश, अगर न नहीं से लुत्फे खुद कदम पेश, शवत सुजूरी मादम बदम पेश। सिरात मुस्तकीमेर पथिक हवा এটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখে দিতেছে, ও বান্দা, তোমরা আমার কাছে দরখাস্ত করো, আমি যেন তোমাদেরকে সিরাত মুস্তাকিমের পথিক বানাই। আমি যদি সিরাত মুস্তাকিমের পথিক না বানাই, তুমি সিরাত মুস্তাকিমের পথিক হইতে পারবে না। আর সিরাত মুস্তাকিমের পথিক না হইলে তুমি জান্নাতের দরজায় পৌঁছাইতে পারবে না, কারণ জান্নাতের দরজায় পৌঁছানোর একমাত্র রাস্তা হলো সিরাত মুস্তাকিম। আমার বেয়ের দোস্ত আবাব, একটা মানুষ 3 দিনে এক বেলা খায়, বাকি বেলা উপাস থাকে, তৌফিক নাই, সামর্থ্য নাই, কিন্তু সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত। আরেকটা মানুষ হাফতে ক্লিমের বাদশা, কিন্তু সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত না। কোন মানুষটা ভালো বলেন না কিয়ামতের ময়দানে? অথচ 3 দিনে এক বেলা খাইলেও কোনো অসুবিধা নাই যদি সিরাত মুস্তাকিমের পথিক হওয়া যায়। আর হাফতে ক্লিমের বাদশা হয়েও 2 পয়সার মূল্য নাই যদি সিরাত মুস্তাকিমের পথিক না হওয়া যায়। এবার বুঝছেন না বুঝেন না? জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ বুঝছেন না? সিরাতে মুস্তাকিম কাকে বলে বুঝছেন না? এবার আপনারা তো করতেছেন বুঝছি, কিন্তু সাহাবীরা বুঝে নেই। সাহাবীরা আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাইয়া কয়, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিরাতুল মুস্তাকিমটা কি এটা তো বুঝলাম না। সিরাতুল মুস্তাকিমটা, সাহাবীরা কি সিরাতুল মুস্তাকিমের অর্থ বুঝে না? আমরা বুঝলাম সিরাতুল মুস্তাকিম মানে সোজা রাস্তা, সাহাবীরা বুঝে নাই সোজা রাস্তা। তো তাহলে জিজ্ঞাসা করে কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, সাহাবীগণ সিরাতুল মুস্তাকিমের শাব্দিক অর্থ বুঝে নাই এই কথা জিজ্ঞাসা করে নাই, বরং সিরাতুল মুস্তাকিমের বাস্তব রূপ জিজ্ঞাসা করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপ কি, বাস্তব রূপ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ, সিরাতুল মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি, যেই পথের পথিক আমার সাহাবীগণ। আমার পথ, আমার সাহাবীদের পথ, এই 2টা পথের সমন্বিত নাম সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম। আমার জীবনটা কিভাবে চালাইতেছি, আমি কোন পথে 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 হাঁটতেছি, আমার সাহাবীদের জীবন কিভাবে চালাবে, কোন পথে পথে হাঁটে, এই 2টা জিনিসের তোমরা অনুসরণ করলে তোমরা সিরাতুল মুস্তাকিমের পথিক হইয়া যাবা। মা আনা আলাইহি ওয়া আসহাবি।
এবার বুঝে থাকলে বলেন তো সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? হয় না। সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? নবীজি বলেন, আমি যেই পথের পথিক আর আমার সাহাবীগণ যেই পথের পথিক সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। এবার বুঝছেন না বুঝেন না? এবার বলেন সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? সুবিধা নেই। আল্লাহ। আবার বলেন সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? নবীজি বলেন, আমি যেই পথের পথিক সেই পথের নাম, আর আমার সাহাবীগণ যেই পথের পথিক সেই পথের নাম। বারবার দোহরাই দোহরাই বলাইতেছি যে এটার কারণ আছে, বিনা কারণে বলাইতেছি না। হ্যাঁ, এখানে আমাদের একটা বুঝার বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল বানাইয়া পাঠাইছেন, নবী বানাইয়া পাঠাইছেন। রাসূল আমাদের জন্য ওসওয়া, রাসূল আমাদের জন্য মডেল, রাসূল আমাদের জন্য আদর্শ। ঠিক না বেটা? কয়জন? কয়জন? একজন। উনাকে আল্লাহ পাক আমাদের জন্য ওসওয়া বানাই পাঠাইছেন, অনুসরণীয় বানাইয়া পাঠাইছেন, অনুকরণীয় বানাইয়া পাঠাইছেন। সমস্ত উম্মতের অনুসরণের নকশা আর ম্যাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে মাসরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সিরাতুল মুস্তাকিমের রূপরেখা কি, তখন নবীজি বলতেন মা আনা আলাইহি। বাস এতটুকু যথেষ্ট ছিল। মা আনা আলাইহি, ওই পথ যেই পথের উপরে আমি আছি, আমার পথ সিরাতুল মুস্তাকিম। বাস এতটুকু যথেষ্ট ছিল না? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবি বলেন কেন? সিরাতুল মুস্তাকিমের রূপরেখার মধ্যে সাহাবীদেরকে যুক্ত করলেন কেন? রাসূলেরা উম্মতের জন্য উসওয়া, রাসূলেরা উম্মতের জন্য মডেল, রাসূলেরা উম্মতের জন্য আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে সাহাবীদেরকে মিলালেন কেন? কথা বুঝছেন না বুঝেন? প্রশ্ন বুঝছেন? বুঝছেন? প্রশ্ন বুঝছেন? কি বুঝছেন বলেন? ওনাকে জিজ্ঞেস করেন কি বুঝছেন বলেন? একবারে সবাই শেষে আসি বসি আপনি আমার নাক বরাবর বসছেন, কিন্তু আপনার কথার দিকে মনোযোগ নেই। নারাজ যদি আমার অসুবিধা, আমি 1 ঘন্টা পরে এখান থেকে চলে যাবো, আমার আর ভাই কম। কিন্তু কষ্ট করে আসছেন, বসছেন, কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না শুনলে আপনি এটার আগা গোড়া তালাশ করে থাকেন না তো, এটা কি ইস্যু বলে দেখার ইচ্ছা নেই। প্রশ্ন বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর সিরাতুল মুস্তাকিম কি? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপরে আমি আছি এবং আমার সাহাবীগণ আছে, অর্থাৎ যেই পথের পথিক আমি আর যেই পথের পথিক আমার সাহাবীগণ, এই পথের নাম সিরাতুল মুস্তাকিম। প্রশ্ন হইল রাসূল আমাদের জন্য উসওয়া, রাসূল আমাদের জন্য কুদওয়া, রাসূল আমাদের জন্য আদর্শ আর মডেল। তাহলে মা আনা আলাইহি, আমার পথ সিরাতুল মুস্তাকিম, এতটুকু যথেষ্ট ছিল। ওয়া আসহাবি বাড়াইলেন কেন? সাহাবীদেরকে সিরাতুল মুস্তাকিমের ডেফিনিশনের মধ্যে যুক্ত করলেন কেন?
প্রশ্ন এটারে মনে রাখেন, এটা মনে না রাখলে পরে উত্তর বুঝবেন না। মনোযোগ আছে? আমরা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যে পৌঁছাইল, মাধ্যম কি? বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। যে বিষয় স্পষ্ট জানা থাকে না সেই বিষয় না বলা ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখছি, নবীজির ব্যক্তিগত জীবন পরিচালনা, পারিবারিক জীবন পরিচালনা, সামাজিক জীবন পরিচালনা, রাষ্ট্রীয় জীবন পরিচালনা, ব্যবসায়িক জীবন পরিচালনা, চাকরি জীবন পরিচালনা, লেনদেন পরিচালনা আমরা দেখছি। এখন এগুলো আমাদের জীবনের মধ্যে নাই। আমরা রাসূলের আদর্শ অনুসরণে এই জীবনগুলো পরিচালনা করতে চাইতেছি না। কেমনে চাইতেছি? পাইলাম কোথায়? সুন্নত কোথায় পেয়েছ? কোন সুন্নত দেখছ? কোথায় পেয়েছ? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছার মাধ্যম হইল হাদিস। মাধ্যম কি? হাদিস। হাদিসে ফেলি, হাদিসে কওলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলো আর সমস্ত কাজগুলা সাহাবীগণ পরবর্তী জেনারেশন অর্থাৎ তাবেঈদেরকে বলেই গেছেন, করেই দেখাই গেছেন। ঠিক না বেটা? এবার তাবেঈরা উনাদের পরবর্তী জেনারেশন তাবেঈদেরকে রাসূলের সেই হাদিসগুলা, করণীয় হাদিস আর বর্ণনীয় হাদিস, দুটো রকমের হাদিস পরবর্তী জেনারেশন তাবেঈদেরকে বলে গেছে। তাবেঈরা রাসূলের সেই হাদিসগুলা, করণীয় হাদিস আর বর্ণনীয় হাদিস উনাদের পরবর্তী জেনারেশনকে বলে গেছে। উদাহরণস্বরূপ রাসূল হাদিস বলছেন কার কাছে? সাহাবীদের কাছে। সাহাবীদের মধ্যে একজনের নাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে বলছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেই হাদিসগুলা শুনছেন, এই হাদিসগুলা উনার পরবর্তী শাগির্দদেরকে বলে গেছেন। ওই শাগির্দদের মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত এক শাগির্দের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই হাদিসগুলা শুনছেন, ওই হাদিসগুলাকে সংরক্ষণ করি, মুখস্থ করি উনার শাগির্দদেরকে বলে গেছেন। উনার শাগির্দদের মধ্যে আল্লাহু আকবার অন্যতম একজন হযরত ওমর ইবনে কাকা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যেই হাদিসগুলা নবীজির শুনছেন, এগুলা উনার শাগির্দদেরকে বলে গেছেন। উনার শাগির্দদের মধ্যে বিশ্ববিখ্যাত একজন শাগির্দের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবীজির যেই হাদিসগুলো শুনছেন, এই হাদিসগুলো আবার উনার ছাত্রদেরকে বলে গেছেন। উনার ছাত্রদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত শাগির্দের নাম হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি উপরের তিনজনের মধ্যস্থতায় নবীজির যেই হাদিসগুলো শুনছেন, এই হাদিসগুলো উনার শাগির্দদেরকে বলে গেছেন। উনার শাগির্দদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত শাগির্দের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এক কথা, আমার শরীর অসুস্থ, দ্বিতীয় কথা হাতে সময়ও নাই, না হইলে আমি পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আসছে আমার বেশ কয়েকজন উস্তাদের মাধ্যমে। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত উস্তাদের নাম সৈয়দি ওয়া সনদি শাইখুল মাশায়েখ
হযরত আল্লাম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমি হুজুরের কাছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়ছি, আর যার কাছে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ছি আপনাদের পার্শ্ববর্তী ইমামুল মাহমুল ওয়াল মুলকুল সৈয়দি ওয়া উস্তাজি ওয়া সালাদি হযরত মাওলানা হাফেজ হারুন সাহেব শাহনগরী রহমতুল্লাহি আলাইহি। আগায় আর গোয়ায় শুনেলাম না, বললাম শরীর অসুস্থ, সময়ের অভাব, না হলে মাঝখানে একটা বন্দার মুখস্থ আছে শুনাইতে পারে আল্লাহ রহমত। এবার বুঝেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পর্যন্ত নবীজির রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত যে পৌঁছাইছে এটার মাধ্যম কি? কি সবাই বলেন? কিসের মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছাইছি? হাদিসের মাধ্যমে। বিকল্প কিছু নাই, বিকল্প কিছু নাই। নবীজির দ্বীন আর শরীয়ত সমস্ত উম্মতের কাছে পৌঁছাইছে হাদিসের মাধ্যমে। কিন্তু আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বয়ান করছেন, এই হাদিসগুলোর মধ্যে সবগুলা হাদিস উম্মতের আমলের যোগ্য নয়। উম্মতের আমলের যোগ্য নয়, সবগুলা হাদিস কাবেলে আমল না, সবগুলা হাদিসের উপরে উম্মত আমল করতে পারে না। একটা দুইটা উদাহরণ দিই, আমাকে একটু বলেন তো, যদি জানা থাকে নবীজি মোট বিয়ে কয়টা করছেন? 11টা। মাশাআল্লাহ, তুই বলা দেন নিজের না, তুই জিনিসের ফরজ। যাই হোক, যেভাবে হোক জানছে বলা সাহস করে বলছে, হ্যাঁ সঠিক উত্তর। আমরা অনেক মুরব্বীরা জানি না, বলতেও পারি না, সাহস করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট বিয়ে কয়টা করছেন? 11টা। নবীজির যখন ওয়াফাত হইতেছে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, তখন নবীজির 9 জন বিবি জিন্দা ছিল, 2 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করছে। এখন এই কথাটা আমরা জানলাম কেমনে? এই কথাটা আমরা কেমনে জানলাম? হাদিসের মাধ্যমে। তাহলে নবীজি জীবনে বিয়ে 11টা করছেন, এটা একটা হাদিস, এটা একটা কি হাদিস। আপনারা এই হাদিসের উপরে আমল করতে পারবেন? বলেন। যাদের কাছে সামর্থ্য আছে, তৌফিক আছে, তারা যদিও করে সর্বোচ্চ কয়টা করতে পারবে? 4টা। এর বেশি করার অনুমতি হারাম, বেশি করা হারাম। তাহলে বোঝা গেল নবীজি 11টা বিয়ে করছেন, এটা একটা হাদিস, কিন্তু এই হাদিস উম্মতের জন্য আমলের যোগ্য না। আরেকটা উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মোট 15 রাকাত নামাজ পড়তেন। 12 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। 3 রাকাত বিতির। সর্বশেষ এই বিতিরের 3 রাকাত পড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘুমাইতেন না। এমনি এশার পর থেকে বিতির আদায় পর্যন্ত নবীজি 3 বার ঘুমাইতেন, 3 বার উঠতেন। প্রতিবার উঠি লম্বা লম্বা কেরাত দিয়া 4 রাকাত নামাজ পড়তেন। শেষবার 4 রাকাত পড়ি, এরপরে আরো 3 রাকাত বিতির পড়তেন। এরপরে আর ঘুমাইতেন না, ফজরের আজানের অপেক্ষা করতেন। যখন ফজরের আজান হইতো, আজানের সাথে সাথে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন, হালকা 2 রাকাত নামাজ পড়তেন। ম্যাক্সিমাম টাইম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরান দোস্ত আহবাব, এই 2 রাকাত নামাজ ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত আজান শেষ হওয়ার সাথে সাথে পড়তেন। ফজরের সুন্নাত পড়ার পরে নবীজি আবার ঘুমাইতেন। আবার কি করতেন? ঘুমাইতেন। যখন জামাতের সময় হতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে জাগাইতেন, নবীজিকে জাগাইতেন।
একজন উঠি যান আর একজন নিরাপত্তার ইশারা করে উঠে যান। কি গুরুত্বপূর্ণ কথা একটু পরে বুঝে আসবে। বিনা কারণে বুঝি আমি ছিলেই মজা লাগে না। মনোযোগ আছে? যখন জামাতের সময় হইতো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? জাগাইতেন। নবীজি ঘুম থেকে সজাগ হইয়া এমনি সোজা মেহরাবে যাইয়া সাহাবীদের ফজরের নামাজের ইমামতি করতেন। মাঝখানে ওযুর কথা নেই। ঘুম থেকে জাগি সোজা মেহরাবে যাইতেন আর ফজরের ইমামতি করতেন। মাঝখানে ওযুর কথা নাই। এটা একটা হাদিস। এটা একটা কি আমার বাবা বুঝে থাকলে বলুন না, এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা? কেন 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 আমল করতে পারবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়া ওযু করতেন না, সোজা মেহরাবে যাইতেন। শুধু নামাজ পড়তেন না, বরং অন্যদের নামাজ পড়াইতেন। কিন্তু আমরা এরকম ঘুম থেকে জাগিয়া ওযু করা ছাড়া নামাজ ইমামতি করা তো দূরের কথা, নিজেরটা পড়লেও হারাম হবে। ঠিক না বেটি? এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুম থেকে সজাগ হয়েছেন কিন্তু ওযু করেন না। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামতি করলেন ওযুর সাথে না বিনা ওযুতে? ওযুর সাথে। কারণ নবীজি ঘুমানোর আগে যে ফজরের সুন্নত পড়ছেন তখন ওযু ছিল কি ছিল না? সেই ওযুটা ঘুমের পরেও রয়ে গেছে। কারণ ঘুম আমরা উম্মতের জন্য ওযু ভঙ্গের কারণ, নবীজির জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ ছিল না। ঘুম নবীজির জন্য ওযু ভঙ্গের কারণ, ঘুম নবীজির জন্য ওযু ভঙ্গের কারণ কেন ছিল না এই কথাটা বলার আমার কাছে সময়ও নাই, আর আপনারা সর্বসাধারণ বুঝবেনও না, এটা আপনাদের দরকারও নাই। এটা ক্লাসের আলোচনা। এতটুকু বুঝেন যে ঘুমের দ্বারা উম্মতের ওযু ভাঙে, নবীর ওযু ভাঙে না। এখন বুঝে থাকলে বলুন তো এই হাদিসটার উপরে আপনারা আমল করতে পারবেন? আপনারা এই হাদিসটার উপরে যদি আমল করেন, কেউ যদি দেখে আপনি ঘুমের থেকে উঠে বিনা ওযুতে নামাজ পড়তে যে একবার তক্তা বানাই ফেলাইব না কি লাইয়া, এতে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছাইছে হাদিসের মাধ্যমে, কিন্তু সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত না। আমার ভাইয়েরা দোস্ত বাবা, তাহলে কোন সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত? ওই সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত যে সমস্ত হাদিস সুন্নতে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুন্নতে পরিণত হয়। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া যত হাদিস বলছেন, এই সমস্ত হাদিসের মধ্যে শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, এক জায়গায় হাদিস শব্দের ব্যবহার নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। কয়েকটা হাদিসের কয়েকটা শব্দ দিয়া আপনাদেরকে উদাহরণ দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, হাদিস শব্দ ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? নবীজি জানে আমার সমস্ত হাদিসগুলা উম্মতের আমলের উপযুক্ত না। আমার হাদিসের উপরে উম্মত ওই সময় আমল করবে সেই সময় হাদিসটা সুন্নতে পরিণত হবে। এবার বুঝতে বলেন আমলের উপযুক্ত সুন্নত না হাদিস?
তুই তো বেড়া ইউটিউব বলা সিরিয়াস কাজ, এটা কিনলে আমি বসে যায় না বুঝুন না, বইতাম চাই না, তো ভয় না। মনোযোগ আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে আমল করার জন্য বলছেন না সুন্নতের উপরে আমল করার জন্য বলছেন? হাদিস সুন্নতে পরিণত হইলে তখন সেই হাদিস আমলের উপযুক্ত হয়। কথা বুঝছেন না বুঝেন? এখন আমাদের বুঝার বিষয় হলো হাদিসটা সুন্নতে পরিণত হয় কখন, কিসের দ্বারা? এই কথাটা বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া উম্মতি, মা আনা আলাইহি হাদিস ওয়া আসহাবি সুন্নাত ওয়া আসহাবি সুন্নাত। আমার উম্মতেরা আমার সমস্ত হাদিসের উপরে তোমরা আমল করবে না, আমার হাদিস যখন সুন্নতে পরিণত হবে তখন সেই হাদিসের উপরে আমল করবা। আর আমার হাদিস সুন্নতে পরিণত হয় আমার সাহাবীদের আমলের দ্বারা। আমার সাহাবীদের, আপনি ১.৫ লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ১.৫ লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ৪ বিয়ের অধিক বিয়ে তার নেওয়ালা কোন সাহাবী আপনি পাবেন না। সমস্ত ১.৫ লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া নামাজ পড়ছে একজন সাহাবীর জীবনের মধ্যেও না। অতএব এটা সুন্নতে পরিণত হয় নাই। আমার ভাইয়েরা, সাহাবারা কিন্তু ফজরের নামাজের আগে, ফজরের ফরজের আগে ২ রাকাত নামাজ পড়ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের পর হালকা ২ রাকাত নামাজ আল্লাহর হাবিবের